আসসালামু আলাইকুম। আমি সামিন ইয়াসার সালভি। রিসেন্টলি আমার কানাডা স্টাডি পারমিটটা অ্যাপ্রুভ হয়েছে এবং আমি 2024 সেপ্টেম্বর ইনটেকে গ্র্যান্ডেল ইউনিভার্সিটিতে মাস্টার অফ ম্যানেজমেন্ট প্রোগ্রামে যাচ্ছি। তো আমার ভিসার অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল 18th of October 2023 অ্যান্ড আমি 2nd ফেব্রুয়ারি আমার পাসপোর্ট রিকোয়েস্টটা আসে এবং আমি আমার ভিসা সহ বুক করেছি। তো এটা আমার স্টাডি ভিসা। আমার এইবারের জার্নিতে আমাকে হেল্প করেছে স্বদেশী ইমিগ্রেশন সার্ভিসেস। তো এটা আমার সেকেন্ড টাইম ছিল। ফার্স্ট টাইম আমি নিজেই চেষ্টা করেছিলাম সব ডকুমেন্টস অ্যারেঞ্জ করে ভিসা অ্যাপ্লাই করায়, বাট আনফর্চুনেটলি আমার ভিসা রিজেকশন আসে। তারপর আমার এক কাজিনের সাকসেস স্টোরি দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে স্বদেশী ইমিগ্রেশনের সাথে কানেক্টেড হই। তো আফটার দ্যাট আমার জিসিএমএস নোট ফলো করে আমার সব ধরনের ডকুমেন্টসকে আবার এরর ফ্রিভাবে কেমনে সাবমিট করা যায় এটাতে ডিরেক্টলি আমাকে আরসিআইসি যে রাজীব ভাইয়া আছেন উনি আমাকে হেল্প করেন। অ্যান্ড আমি তখন বুঝতে পারি যে আমি ফার্স্ট টাইমে যেই ভুলগুলো করছিলাম আমি মনে করছিলাম যে আমি একা একাই সব করে ফেলবো, বাট অ্যাকচুয়ালি একটা স্পেশালিস্ট একজন আরসিআইসি আর নিজে থেকে ইউটিউব দেখে বা স্টাডি করে করার মধ্যে যে ডিফারেন্সটা আমি তখন বুঝতে পারি। যে আমি যখন আমার এসওপিটা ভাই আমার এররগুলো চেক করে দেয়, তারপর আমার সিভিটাতে যে মিস্টেকগুলো ছিল এগুলো আসলে আমি নিজে কখনো বুঝতে পারতাম না। আমি নিজে কিন্তু অনেক কনফিডেন্ট ছিলাম ফার্স্ট টাইম যে আমার হয়তো বা হয়ে যাবে আর আমার কি ভুল হতে পারে, বাট যখন একজন স্পেশালিস্ট আমাকে ভুলটা ধরে দিচ্ছে তখনই আমি বুঝতে পারি যে না আসলে অনেক ডিফারেন্স আছে। তো আমি থ্যাংক ইউ জানাই স্বদেশী ইমিগ্রেশন টিমকে, ওনাদের বাংলাদেশি টিমকে এবং কানাডায় অবভিয়াসলি রাজীব ভাইয়াকে। তো আই উইশ বেস্ট অফ লাক।